দুই পদ্ধতিতে অটোক্যাডের পেজ সেটআপ দেখাবো। প্রথমে কিবোর্ড শর্টকাট দেখাবো। ইউএন লেখে এন্টার, কি লেখে এন্টার, ইউএন লেখে এন্টার। ইউএনটা হলো ড্রয়িং ইউনিটস। আমরা টাইপ থেকে আর্কিটেকচারাল সিলেক্ট করব, 0 ফিট 0 ইঞ্চি, তারপর ওকে দেব। নাম্বার 2 ডি লেখে এন্টার, মডিফাইতে ক্লিক, প্রাইমারি ইউনিটস, এখান থেকে ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল 0 ফিট 0 ইঞ্চি। টেক্সট থেকে টেক্সট হাইটটা কত ইঞ্চি দিব, 6 ইঞ্চি। ওকে, সেট কারেন্ট, ক্লোজ। নাম্বার 3 ওএস লেখে এন্টার, সিলেক্ট অল, ওকে। নাম্বার 4 ইউসিএস আইকন, ইউসিএস আইকন, এন্টার, নো লেখে এন্টার, এল লেখে এন্টার, 5 ফিট। লাইনটা স্ট্রেট করার জন্য F8, 5 ফিট। ডাইমেনশন চেক দেওয়ার জন্য DLI লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। তার মানে আমাদের পেজ সেটআপ ঠিক আছে। এটা তো কিবোর্ড শর্টকাটে দেখালাম। এখন আমরা আবার অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করব। এখন ডিসপ্লে থেকে দেখাবো। ওকে, ফরম্যাটে যাবেন। সর্বপ্রথম ফরম্যাট থেকে যার যেটা সুবিধা হয় সে অনুযায়ী কাজ করবেন। ফরম্যাট থেকে ইউনিটস, আর্কিটেকচারাল 0 ফিট 0 ইঞ্চি, ওকে দিবেন। আবার ফরম্যাটে যাবেন। ফরম্যাট থেকে ডাইমেনশন স্টাইল, মডিফাইতে যাবেন, প্রাইমারি ইউনিটস, আর্কিটেকচারাল 0 ফিট 0 ইঞ্চি। টেক্সট থেকে টেক্সট হাইটটা কত, 6। ওকে, সেট কারেন্ট, ক্লোজ। ভিউতে যাবেন, ভিউ থেকে ডিসপ্লে, ইউসিএস আইকন, অরিজিনটা অফ করে দিবেন। লাইন, এই যেখানে লাইন দেওয়া আছে, লাইনটা স্ট্রেট করার জন্য অর্থ মোডটা অন করবেন। এই যেখানে অর্থ মোড আছে, এটা অন করে দিবেন। 3 ফিট। ডাইমেনশন চেক দেওয়ার জন্য এখানে ডাইমেনশন দেওয়া আছে, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 3 ফিট। তার মানে পেজ সেটআপ ঠিক আছে। এভাবে চাইলে খুব সহজেই দুইটা পদ্ধতিতে পেজ সেটআপ করতে পারবেন।